নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, পুরো ভিডিওটা দেখবেন, অন্যরকম লাগবে একেবারে। এই যে উঠছি নৌকোয়, এই যে আমার মা মাসিরা সব উঠে বসে পড়েছে। আর নদী ওই পাড়টা দেখা যাচ্ছে না, ভোলা। আসলে নদীটা অনেকটা বড়। এই জায়গার নদীটা এতটাই বড় যে এপারের থেকে ওপার পরিষ্কার দেখা যায় না। তো নদীটা এখন পার হয়ে যাচ্ছি বাপের বাড়ি, এসেছিলাম বড় মাসির বাড়ি, সেখান থেকে। তো নদীটা পার হয়েও গেছি। ঠিক কানায় জেটিতে ধরছিল নৌকাটা, ঠিক সে সময় আমি এই ভিডিওটা করেছিলাম। দেখতেই পেলেন দূর থেকে একটা ভটভটি যাচ্ছিল, একেবারে ভর্তি, কানায় কানায় জল। জেটিতে ধরেছে। এবার আমরা জেটিতে নেমে আস্তে আস্তে নদী পেরিয়ে উঠে পড়লাম ডাঙায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি। পৌঁছে গেলাম ভাইফোঁটা করব সেই জায়গায়, মানে বাপের বাড়িতে। তো বাপের বাড়ি এসে আমি চ্যান ট্যান করে রেডি হয়েই চলে এসেছিলাম মাসির বাড়ি থেকে, এসেই বসে পড়েছি। তো এই যে এবারে আপনারা দেখতে থাকুন ভাইফোঁটার পুরো প্রক্রিয়াটা। আমরা প্রত্যেকটা বোন বা দিদিরা, ভাই বা দাদাদেরকে এভাবেই ফোঁটা দিয়ে থাকি এই ভাতৃদ্বিতীয়ার দিন। তো ফোঁটাটা যখন দিই তখন আমরা বলে থাকি ভাই ফোঁটা, ভাই ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কোট কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমার মাথায় চুল যত, ভাইয়ের পরমায়ু বারুক তত। এভাবেই আমরা আশীর্বাদ করে থাকি ভাইদেরকেও। আমাদের গ্রাম অঞ্চলে আরও একটা জিনিস চালু আছে, সেটি হলো এই যে ভাইফোঁটা করতে আমরা যে বাটাটি সাজিয়েছি, যেভাবে ঘট সাজিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, ঠিক এইভাবে এইগুলো নিয়েই ধান গাছকে সন্ধেবেলা মানে আশীর্বাদ করি আর মিষ্টি দিয়ে থাকি, যাকে বলে সাধ খাওয়ানো। ঠিক এরই পরে সেই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। আমরা ভাইফোঁটাটা সেরে নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়েছি, সঙ্গে বাবা মাকে প্রণাম করে বাবা মায়ের আশীর্বাদটাও নিয়ে নিয়েছি। তারপরে সন্ধেবেলা আমরা সেই ধান গাছের মানে মা লক্ষ্মীর সাধ খাওয়ানোর কাজটা শুরু করব। তো সন্ধেবেলা শুরু হবে সেই কাজটি, দেখতেই পাবেন এরই পরে। ভাইফোঁটার বাটা, এটা দিয়েই আজকে মা লক্ষ্মীর স্বাদ খাওয়ানো হবে, এটাই রেওয়াজ আছে ভাইফোঁটার দিন সন্ধেবেলা। মা লাইটটা বন্ধ করো। ঠিক সন্ধেবেলা ধান বাগানের কাছে একটা কানায় দাঁড়িয়ে, মানে বলা হয় পাড়ের উপরে দাঁড়িয়ে, বা হচ্ছে কি বলে, আমি পাড়ের উপরে দাঁড়িয়েই বলছি। তো পাড়ের উপরে দাঁড়িয়েই মা লক্ষ্মীকে সাধ খাওয়ানো হবে। আর আমার ছেলের মাথায় বাটাটি দেওয়া হয়েছে। তো বাড়ির একজনের মাথায় বাটাটি দেওয়া হয়, আর একজন ওই একটা লাঠির মাথায় এক গোছ পাটকাঠি জড়িয়ে নেয়, নিয়ে তাকে ভালো করে বিচালি দিয়ে বেঁধে নেয়, আর ওই প্রদীপের আগুন থেকে
পাটটাকে ধরিয়ে নেয়, নিয়ে বারবার এভাবে নাড়তে থাকে। এই যে এভাবেই নাড়বে। তো নাড়তে নাড়তে এই কথাটিই বলবে, আশ্বিন গেল কার্তিক এলো, মা লক্ষ্মী মা তুমি গর্ভে বসো, সাত খাও বর দাও, ক্ষেত ভরে ধান দাও। তো এভাবেই বলতে থাকবে। পাটকাঠি যত সময় জ্বলবে ঠিক তত সময় এভাবেই বারবার বলতে থাকবে আর এভাবেই নাড়তে থাকবে, আর আগুনটি ঠিক ওভাবেই জ্বলবে। এই পাটকাঠির মাথায় আগুন দিয়ে এটাই বলে বারবার। ওই আগুনটা নিয়ে বারবার লাঠিটা ধরে নাড়বে আর ও কথাটি বলবে। আগেও আমি কথাটি বলেছি, বাবাও বলছিল কথাগুলো, কিন্তু আমি যেহেতু দূর থেকে ভিডিও করছিলাম আমার ফোনে সাউন্ড পুরোটা আসেনি, তাই আপনাদেরকে আরো একবার বলবো আপনাদের শোনানোর জন্য। বারবার যত সময় পাটকাঠি না শেষ হয় ঠিক তত সময় এভাবে ঘোরাতে থাকে। ঠিক একজন গর্ভবতী মাকে যেমনভাবে সাধ খাওয়ানো হয়, যেমনভাবে আশীর্বাদ করা হয়, ঠিক তেমনভাবেই মা লক্ষ্মী মাকে মানে ধান গাছকে সেভাবেই সাধ খাওয়ানো হয় এই গ্রাম অঞ্চলে। তো দেখুন পুরো একইভাবে একজন মানে মানুষকে যেভাবে সাধ খাওয়ানো হয় আশীর্বাদ দিয়ে, ঘটের জল দিয়ে, সিঁদুর দিয়ে, চন্দন দিয়ে, সেভাবেই করা হবে। পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। হাতে ডলে দাও। দেখতেই পেলেন পুরো প্রক্রিয়াটা। এবারে কলা পাতার মানে আমুস কলা পাতায় 7 রকম মিষ্টি অল্প অল্প করে সব রকম মিষ্টি ওই কলা পাতায় দিয়ে গাছের ওখানে ধান গাছের ওখানে রেখে দিয়ে আমরা ওখানে নমস্কার করে বাড়ির দিকে ফিরবো। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও একদিন নূতন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।